হস্তিনাপুর এ ভাই হস্তিনাপুর আজ তারা সবে বিশ্বদেব দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ দুর্যোধন এবং আমার শকুনি তারা সকলে মিলে সেই হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। তুমি সেই পঞ্চপাণ্ডবদের কাশ্মীর পূর্ণ করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে। বাহ, চমৎকার
চমৎকার মামাশ্রী, চমৎকার। ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের ডাকার ব্যবস্থা করছি। ওরে ভাই, ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসো এই রাজসভায়। ধৃতরাষ্ট্র সন্তান চমৎকার ভাই, এবার কোন বংশে জন্ম নিলে মাতা গান্ধারীর কোলে বরে ভাই পরিচিত বিষব মণ্ডলে। ওঠে ওঠে পরে মহাভারতের বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন। আরে দুঃশাসনের অভিনয়ে আপনাদের মহান ঝলমলা রঙ্গমঞ্চে যিনি ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন তিনি হলেন মুরগুমাজার ছৌ নৃত্যবাণী উস্তাদ শ্যামচাঁদ বাহাদুর একান্ত প্রিয় শিষ্য, জেলার সুনাম ধন্য জনপ্রিয় ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ জীবন সিং সরদার।
Thank you.
তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই পঞ্চপাণ্ডবদের দাসী কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাই, এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো। হে দাদা, আমি আপনার বেশ অক্ষরে অক্ষরে করিব মানব, আমি একটুখানি অবিলম্ব করব না, আমি চললাম সেই পঞ্চপাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা জুহাই হেরে দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা চলে গেছেন সেই হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। মহাভারতে বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সেই হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে।
সঙ্গে জুহাই হেরে আমাদের তা সয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকেও দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছে ভাগ্নে। বাহ, চমৎকার চমৎকার মামাশ্রী, চমৎকার। ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। প্রতিকামী, তুমি শীঘ্রই চলেছি রাজসভা। আরে না না, প্রণাম যুবরাজ, প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো, শোনো প্রতিগামী, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীর কাছে। তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহায় জিতেছে। তাই বিমার যদি বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে সেই রাজসভা। যুবরাজ, তাই হবে যুবরাজ, তাই হবে। আমি আপনার কথা মতো আমি চললাম সেই দ্রৌপদীর কাছে। যুবরাজের জয় হোক, যুবরাজের জয় হোক, যুবরাজের জয় হোক। তুমি এক্ষুনি গেলে আর এক্ষুনি ফিরে এলে রাজসভা। যুবরাজ, যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু প্রতিকামী এভাবে তোমার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে প্রতিকামী? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতে আসতে চাইল না এই সভায়। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতে রাজি হলো না এই সভায় আসার জন্য। যে দুর্যোধনের কথা আসতে চাইল না, সে বোধ এখনো পর্যন্ত জানে না, সে বোধ এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা অমান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়। ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো সেগুলি তুমি সবার কাছে। প্রণাম দাদা, প্রণাম তুমি জরুরি। বলুন কি জন্য আমাকে আবার রেখেছে? হ্যাঁ, হে দুঃশাসন, তোমাকে আমি আবার দেখেছি। তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী নাকি আমার কথাকে আসতে চাই নেই সবাই। আমি তার জন্য তোমাকে দেখেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে দেখেছি। শোনো দুঃশাসন, তুমি যাও ভাই, তুমি যাও, তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী, ওই দ্রৌপদী চুলে টানতে নিয়ে সেই সবাই তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহায় জিতেছে। দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনাদের অক্ষরে করিব, কারণ আমি একটুখানি বিলম্ব করব না। আমি এখানে দ্রৌপদী চুলে টানতে নিয়ে আসবো সভা। ভাই আমি তো ওটাই চাই। তুমি আসবে না সুন্দরী, তোমাকে আসতেই হবে সুন্দরী। তুমি এখনো তোমাকে আসতে হবে সুন্দরী।
মুখ নিচু করে নেবেন না পিতামহ। আমি যে আপনার কুলবধূ দ্রৌপদী, আমি ঋতু স্নান না করে এই পূর্ণকুল সভার মাঝে আপনাকে আমি প্রণাম করেছি পিতামহ। আপনাকে আমি প্রণাম করেছি পিতামহ। আপনাকে আমি প্রণাম করেছি অভিধিবা। হায় বিধাতা কি করিলে, হে নিষ্ঠুর বিধাতা কেন হেন দুঃখ দিলে। হে ভগবান তুমি জীবন না দিলে কেন মা? আমি আমি জানতাম দুঃখিনী তুমি লজ্জা কোনো নিবারণ পারি না। আমি দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি যে আর পারি না। তবে কোন সভার মাঝারে ভগবান আমার যেন পুষ্প ধরে এই গুণাগার দোষান আমাকে উপকার করা হচ্ছে পিতামহ, কিন্তু কেন কেন কেন? সভার মাঝারে আমায় জানে প্রণাম জ্যেষ্ঠ বিধাত্রী, এই দ্রৌপদী আপনাকে প্রণাম করছে। আপনি তো আজ বড় ভাগ্যবান, কারণ যে আপনি আজ দৃষ্টিহীন জন্মেছে। আর আজ যদি আপনি দৃষ্টিহীন না হতে, তবে ভাগ্নের দুর্দশা দেখে, এই দ্রৌপদীর দুর্দশা দেখে আজ আপনি অবশ্যই দৃষ্টিহীন হয়ে যেতে। পুত্রী না, আমাকে এইভাবে তুমি বলো না পুত্রী, তুমি আমাকে এইভাবে বলো না, জানো পুত্রী, কারণ ওই দুর্যোধন বাসা খেলার সময় আমাকে কিচ্ছু বলেনি, এবং ওই যুধিষ্ঠির বাসা খেলার সময় আমাকে কিচ্ছু বলেনি। তাই পুত্রী তুমি আমাকে কিচ্ছু বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছু বলো না, তুমি আমাকে কিচ্ছু
আমার দুঃখে সীমানা আমায় চুনা ভরা টানে আনে। হে ভগবান, এই মহাকের রাজসভা আমি আমার এখানে কোনো ঘটনা কাটি শুনতে আসলে তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র কেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঠে তাকে উলঙ্গ করে দাও। সাবধান সাবধান বিভ্রমণ সাবধান। না ভাই না ভাই, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। না 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 তুমি ওদিকে দেখো, ওদিকে দেখো ওই পঞ্চপাণ্ডব জুহাই হেরে তারা কিভাবে ছটপট 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 করছে। সাবধান সাবধান রূপবাড়ি রূপধর সাধন। আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি। এই সতীর গায়ে হাত দিবি না, তোমার হাত আমি ভেঙে দেবো। কি ছোট মুখে বড় কথা, আরো বলেছি না হাত ভেঙে দেবে। এই দুর্যোধনের আর দুঃশাসনের তুমি হাত ভাঙবে, তোমার বাহুতে শক্তি কিছু তাই না। আরো কি বলছো ভীম? সতী তোমাদের স্ত্রী তোমরা সত্যি বলছো? না 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 না, তুমি এখনো পর্যন্ত কিচ্ছু জানো না। শোনো ভীম,
তা বলবো তোমরা জানো না। যে নারী পাঁচ জনের স্ত্রী হয়ে থাকে, যে নারী পাঁচ জনের স্ত্রী হয়ে থাকে, সে নারীকে কোনোদিনও সত্যি বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে একজন চরিত্রহীন নারী বলে। আমি ওদের বারবার করে হামলা করে দিচ্ছি। চৌবাজে আমারই দাদা যদি আমাকে একটু আদেশ দিত, তুই রাজসভা তোমাদের আমি তুমি কি এভাবে ছটফট করছো? তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহায় হেরে গেছো? তাই যেমনি ভাবে জুহায় হেরেছো তেমনি ভাবে গাছের মতো নিজের জায়গায় বসে যাও। সন্তান যাও, আর আমাকে কথা দেখাই। সন্তান তুমি এখনো দুর্গের ভঙ্গি জানো না। যাও, তুমি নিজের জায়গায় বসে যাও। সাবধান দুর্গের। তুমি কি এভাবে ছটফট করছো? তোমরা কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহায় হেরে গেছো? তাই যেমনি ভাবে জুহায় হেরেছো তেমনি ভাবে গাছের মতো নিজের জায়গায় বসে যাও। বসে যাও। আর শোনো, সে অনুশাসন তুমি এখন আমার একটা পালন করো। তুমি যাও, এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা আমায় তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি যাকে জুয়া জিতেছি তাকে সভা মাঠে তাকে উলঙ্গ করে দাও। দুঃশাসন তাকে উলঙ্গ করে দাও। হে দাদা, আমি তো পূর্বেই বলেছি আমি আপনাদের মানুষ, আমি একটুখানি বিলম্ব করবো না। আমি দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে দেবো। এসো সুন্দরী, কোথায় পাবে? সুধী দর্শন মন্ডলী, এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগের দিন গর্ভমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময়
সে গর্গমণি গঙ্গা জলে স্নান করতে করতে সেই গর্গমণির গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলম্ব অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায়, সে উপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলম্ব অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজে তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। শুধু দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আর স্বয়ং নারায়ণ এসে, আর স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। ও আর এদিকে সেই দ্রৌপদী কান্তি কান্তি হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, আপনার সবার মাঝে অপমান করা হয়েছে। যে নারী আজ কখনো ওই সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি, যে নারী কখনো কোনোদিনও পবনও ছুঁতে পারেনি, সে নারী আজ বিয়ের ফলে নিজের রাজসভায় সীতামোহ গুরুগ্রাম কুলগুরু কৃপাচার্য এই হস্তিনাপুরী রাজা প্রজা টাকার করে আমার বস্ত্র হরণ করার চেষ্টা করেছে। তাই তাই ধিক্কার ধিক্কার ধিক্কার, আমি জিনা আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে দুদিন পর্যন্ত রক্ত দিয়ে আমাকে কোনোদিন পর্যন্ত আমি কোনোদিন মানব না। ওই হোক পারি ওই পাপি দিতা তোর রক্ত দিয়ে আমার কেজরা ধর্ম করবো। কোনোদিন পর্যন্ত আমি আমার এই কেজ আমি কোনোদিন মানব না। মহারাজ আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি প্রতিজ্ঞা করছি, আরে প্রতিজ্ঞা করছি যা থেকে যতদিন পর্যন্ত এই অহংকারী, এই পাপী, এই আমি রক্তপান না করতে পারি ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি 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 পাণ্ডুপুত্র, আমি যে হস্তিনাপুর সভা থেকে আমি প্রতিজ্ঞা করে গেলাম। আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। এবং 12 বছর বনবাসী চলে যায় এবং তাদের অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপর একদিকে গরু পক্ষ আর অন্যদিকে পাণ্ডব পক্ষ, তারা সকলে চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে আপনাদের মহান রঙ্গমঞ্চে।
একসাথে মন বলে প্রেমের সাথে পরিবারে কে তুমি? কে আমার সম্মুখে? বলো, বলি, আমার চিনতে পারলি না? আমি পাণ্ডু পুত্র ও কে ভীম? আচ্ছা আচ্ছা, ওরে ভীম, আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তুমি আমার ভয়ে তোমাদের দ্রৌপদীর আঁচলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছো। সাবধান! ওরে পাপী, আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি। আমি তোমায় ছাড়বো না। আজ আমি আমার বহুদিনের মধ্যে আমি পালন করবো। মনে করি শ্রীরাম সভার কথা করে শৈতান, তাই ভয়স্ত্র করার এই কোথা দিয়ে তোমার আমি আজ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখা যাও এই রণভূমিতে কার হইল আর কার হইল পরাজ। চলে আয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আয় শৈতান, চলে আয়। আরে ভাই, শোনো শোনো ভাই, তোমরা শোনো।
আপনি ভুল করে এসেছেন, তাহলে আপনি ফিরে যান, কারণ আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে জানি মহাশ্রী। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। না! এ কি বলছে দাদা? এই পাপি মহাশ্রীকে আপনি ফিরে যেতে বলছেন? না দাদা না, আমি যুদ্ধ করবো, আমার বহুদিনের প্রতিজ্ঞা রয়েছে। ওহে বাবাশ্রী, ওহে পাপি মহাশ্রী, চলে এসো, যুদ্ধ করে দেবো, তৈরি হয়ে যাও। এ ভাগনে, চলে এসো। তোমার দয়ায় একমাত্র বাবার সুপরিকে আমার যুদ্ধে পরাস্ত করেছি। কিন্তু কোথায় কোথায় রবি শাসন? চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। মাটির মধ্যে না, হতে পারি না। না না না, দেখি দেখি ওদিকে যে মামাশ্রীর মতো দেখতে লাগছে, তাহলে কি আমার মামাশ্রী যুদ্ধে পরাস্ত হয়েছে? না না না, আমি কাছে যাই, সে বোধহয় অন্য কেউ মাটির মধ্যে পড়েছে। আমি যাই, আমি আরো কাছে যাই, আমি আরো কাছে যাই। দেখি দেখি মামাশ্রী, মামাশ্রী মামাশ্রী না, এ হতে পারে না। আপনার মতো যুদ্ধ মাটির মধ্যে সে প্রমাণ আমি আর সহ্য করতে পারি না। আমি দেখি সন্তান, আমি যুদ্ধ করবো, আমি যুদ্ধ করবো। কোথায় হলে পঞ্চপাণ্ডব? চলে আসবে না, যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। সন্তান ওরে পাপি, আমি এদিকে আছি, চলে আয় সন্তান, যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ওরে পঞ্চপাণ্ডব, আমি তোমাদের ছাড়বো না সন্তান, চলে আয়, চলে আয়, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাইনি, তোমার দাদা ভীমকে পাঠিয়ে দাও, আর আমি আমার বহুদিনের প্রতিজ্ঞা আমি পালন করবো। এই শয়তান, আমি তো এখানে, চলে আয়, চলে আয় শয়তান, তোকে আমি আছড়ে আছড়ে মারবো, তোকে আমি আছড়ে আছড়ে মারবো। তোমার বন্ধু আজকে আমি
চূড়ান্ত করেছি, কিন্তু না, কিন্তু না না না, আজ আমি আমার বহুদিনের প্রতীক আমি পালন করব। এই শয়তানের ছাদি গিরে আমি রক্ত পান করব। ওরে পাপী, মনে পড়ে সেই রাজসভার কথা? না না না, আমি তো মাছ পারবো না শয়তান। এই নাও, এই নাও, ওরে হোক পারি শয়তান, ওরে পাপী, আজ আমি তোমার ছাদি গিরে রক্ত রক্ত পান করবো, রক্ত রক্ত রক্ত। বহুদিন পরে আজ আমি আমার প্রতীক আমি পালন করেছি। এই শয়তানের ছাদে গিয়ে আমি রক্ত পান করেছি, কিন্তু না, কিন্তু না 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 না, আমার আরেকটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঞ্চালে আমাদের দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিল যে দুষ্ট দুঃশাসনের রক্ত দিয়ে তার কেস ধৌত করবে, কিন্তু না, কিন্তু না না না, আমি একটুখানি বিলম্ব করবো না। এই শয়তানের ছাড়ি দিলে আমি রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীর কেস ধৌত করার জন্য। ওরে পাপী, আমি তোমার ছাড়বো না। এই নাও, ওরে শয়তান, ওরে হোক পারি, ওরে শয়তান, ওরে শয়তান, আজ আমি তোমার ছাড়ি দিলে রক্ত নিয়ে যাবো, রক্ত রক্ত রক্ত। এই তো, আমি একটুখানি বিলম্ব করবো না। এই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীকে ধৌত করার জন্য। আমি শীঘ্র চলে যাবো আমাদের পাঞ্চালের কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্র চলে যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বদনে লইয়া। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি হরি বল হরি বল। বদনে লইয়া। নয়ন বীরে সোনা ভাসরে, জয় রাধে রাধে।